এখন আমি ধরে নিলাম যে আমার একটা প্রোডাক্ট ইমেজ আছে বা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, অ্যাড ক্রিয়েটিভ আছে, এটার মাল্টিপল ভ্যারিয়েন্ট আমি বাইর করতে চাই এবি টেস্টিং এর জন্য। ইটস ভেরি সিম্পল। যেটা করতে হবে, এখানে ধরে নিলাম যে পারফিউমটা, এই ইমেজটা আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে, রেডি করা আছে, বাট আই এম নট শিওর যে এই পার্টিকুলার অ্যাড ক্রিয়েটিভটা থেকে কনভার্ট কম হবে বেশি হবে, কস্ট কম হবে বেশি হবে, আই ডোন্ট নো। এটা অ্যাডটা চালানোর পরে আমি বুঝতে পারবো। সো আগে থেকে যদি 2-3টা ভ্যারিয়েন্টস আমি এবি টেস্টিংয়ের জন্য দিয়ে রাখতে পারি, ইটস অ্যান অ্যাডভান্টেজ। সো এমএনআইতে চলে যাব এবং দেখেন এখানে কি প্রম্পটটা দিয়েছি, এইটা এখানে ইউ ক্যান বি ক্রিয়েটিভ as per your taste and preference. এখানে আমি যেটা দিয়েছি, this is our primary social media ad image. I need you to act as a creative director and generate another version of the ad with a scientific look and feel. একটু সায়েন্টিফিক, মানে টেস্ট টিউবস অ্যান্ড ফানেলস এই টাইপের জিনিসপত্র থাকবে। মানে হাইপোথেটিক্যালি আমি ধরে নিলাম যে এই পারফিউমটা সায়েন্টিফিক্যালি খুব ভালো একটা কিছু, কোনো একটা কম্বিনেশন, কোনো কেমিক্যাল কম্বিনেশন আছে যেটা স্কিনের জন্য ভালো, অনেক কিছু হইতে পারে। ইটস জাস্ট আ হাইপোথেটিক্যাল টপিক। তো আমি এরকম কিছু একটা করতে যাচ্ছি। তো এটা দেওয়ার পরে দেখেন প্রথমে যেটা দিচ্ছেন, ইটস গুড। দেখেন আগেটা খুব অরেঞ্জিশ ছিল, এটা একটু সাদা সাদা করে দিচ্ছে, একটু হোয়াইটিশ ব্যাকগ্রাউন্ড রাখছে। বাট অলসো আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে আমার যে অ্যাসপেক্ট রেশিও, ন্যানো বানানোর কিন্তু একটা ধর্ম আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা বলে রাখি। এটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট সো ফার যেটা আছে, আপনি লাস্ট ইনপুট ইমেজ যেটা দিবেন এবং যখন আউটপুট চাবেন, ওই রেশিওটা মেনটেন করে আপনাকে আউটপুট দিবে। আপনি যদি 9:16 ইমেজ দেন, দিয়ে বলেন এটা চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে দাও, ও আউটপুট দেওয়ার সময় 9:16 দিবে। আপনি 16:9 দিলে 16:9 দিবে, যেটা দিবেন সেই আউটপুটটাই দিবে। বাট ফর সাম রিজন এখানে একটু ঝামেলা করছে, এটা ফুল স্কোয়ার করে দিছে। বাট নো ওয়ারিজ, আপনি ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করে নিলে যেটা হবে যে আপনি আপনার আগের অ্যাসপেক্ট রেশিওর সাথে মেনটেন করতে পারবেন। এইখানে আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে টেক্সট। প্রোডাক্টের টেক্সটটা কিন্তু আগের মতো নাই, একটু প্রবলেম হয়েছে এখানে। যদি আমি দেখাই, এইখানে প্রোডাক্টের কিন্তু যে গ্র্যান্ডসোয়ার, মেইজন, ফ্রান্সিস, কিছু প্যারিস, এই ওয়ার্ডিংগুলো আছে, ভালো করে খেয়াল করেন, এবং এখানে একটা লোগো আছে। বাট পরের ইমেজটাতে এই কনসিস্টেন্সিটার খুব একটা ধরে রাখতে পারেনি। অ্যান্ড আগে যেটা বলেছি যে একটু ধৈর্য ধরতে হবে, মাঝে মধ্যে একটু মেস আপ করবে, আপনাকে জাস্ট আরেকটা ইটারেশন চালাতে হবে, দ্যাটস অল। সো আমি আবারও প্রোডাক্টের ইমেজটা দিয়ে এই প্রম্পটটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যেটা হয়েছে, দিস ইজ দ্য another version that we got